নির্বাচনী সভায় যোগ দিতে সকালে ফেনীতে আসছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই উপলক্ষে জেলা জুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। মুফতি আব্দুল হান্নান জানান, সকাল 8টা থেকে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভা শুরু হবে। সকাল 10টার দিকে প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই উপলক্ষে আইন শৃঙ্খলা সহ সার্বিক প্রস্তুতি নিয়েছে ফেনী জেলা জামাত ইসলামী। নির্বাচনী সভায় আরও বক্তব্য দেবেন 11 দলীয় জোটে শরিক অন্যান্য দলের জেলা এবং বিভিন্ন পর্যায়ের নেতারা। বাংলাদেশ জামাত ইসলামীর মুহতারাম আমির এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আকাশ। আকাশ, জামায়াতের আমির কি উপস্থিত হয়েছেন কিনা বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে প্রথমবারের মতো আসলে জামাত প্রকাশ্যে এমন কোনো জনসভা ফেনীতে আসলে করছে এবং সেই জনসভা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ। এই জনসভা আসলে জামায়াতের জন্য ফেনীর রাজনীতিতে গুরুত্বপূর্ণ, কারণ ফেনীর 3টি আসনেই তাদের জামায়াতের প্রার্থী আছে। ফেনী সদর আসনে তাদের জামায়াত সমর্থিত এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুকে এই আসনটি জামায়াত সমর্থন জানিয়েছে। মানে প্রথমবারের মতো রাজনীতিতে ফেনীর রাজনীতিতে তারা প্রকাশ্যে এমন গণসমাবেশ করছে এবং এই গণসমাবেশকে ঘিরে জামায়াতে ইসলামীর যারা নেতাকর্মীরা সমর্থকরা রয়েছেন তারা আসলে অনেকটা উচ্ছ্বাসিত। এখানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের, এছাড়াও নায়েবে আমির আসবেন, এবি পার্টির চেয়ারম্যান, তাদের যে 11 দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দরা আসবেন, এছাড়াও হাসনাত আব্দুল্লাহ আসলে এই জনসমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু ডাকসু ভিপি সাদেক কায়েম তিনিও কিন্তু এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে আসলে জামায়াতের যে সকল নেতাকর্মীরা গত কয়েকদিন ধরে এই গণসমাবেশকে সফল করার জন্য তারা জেলা জামায়াতে ব্যাপকভাবে তারা প্রস্তুতি নিয়েছে এবং জেলা জামায়াতের পক্ষ থেকে আগে আমার সাংবাদিকদের কাছে বলা হয়েছে যে সর্ববৃহৎ গণসমাবেশ করতে যাচ্ছে ফেনীতে জামায়াত ইসলামী এবং এই প্রথমবারের মতো যেহেতু তারা গণসমাবেশ করছে, এই গণসমাবেশ ঘিরে তাদের যারা সমর্থকরা রয়েছেন তারা আসলে মুখিয়ে আছেন এবং উজ্জীবিত হবেন এবং এই উজ্জীবিত নিয়ে আগামী নির্বাচনে তারা ভোটারদের মাঝে ছড়িয়ে পড়তে চান এবং ভোটারদের আরও কাছাকাছি যেতে চান বলে আমাদেরকে জানানো হয়েছে। সবকিছু মিলিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিবেন। সবকিছু মিলিয়ে আমার কাছে জামায়াতের আমির গণসমাবেশ থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে।